Hello coders, this is AlgoBot048B. এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 776 div 3 এর প্রবলেম ডি টুইস্ট দ্য পারমুটেশন নিয়ে আলোচনা করব। এই প্রবলেমে আপনাকে একটি ইনিশিয়ালি আপনার কাছে একটি অ্যারে থাকবে। তো সেই অ্যারেটা হচ্ছে n লেন্থের থাকবে এবং সেই অ্যারেতে প্রথম ইন্ডেক্সে ভ্যালু থাকবে 1, দ্বিতীয় ইন্ডেক্সে ভ্যালু থাকবে 2, মানে প্রতিটি ইন্ডেক্সে ওই ইন্ডেক্সের সমপরিমাণ ভ্যালু থাকবে। চতুর্থ ইন্ডেক্সে থাকবে 4, দশম ইন্ডেক্সে থাকবে 10, এরকম করে আপ টু n চলতে থাকবে। এখন ওই অ্যারেতে আপনি কিছু অপারেশন করতে পারেন। অপারেশনটা হচ্ছে আপনি যে কোনো একটি ইন্ডেক্স পিক করবেন, ওই ইন্ডেক্স থেকে প্রথম পর্যন্ত, মানে ওই ইন্ডেক্স লেটসে আপনি এই যে আমি এখানে দেখাই, লেটসে যে 1 2 3 4 5, তো লেটসে আপনি এখানে 4 চুজ করলেন, মানে i is equal to যখন 4 চুজ করবেন তখন 1 থেকে 4 পর্যন্ত যে অ্যারেটা আছে সেই অ্যারেটাকে আপনি একবার সাইক্লিক্যালি রাইট শিফট করবেন। সাইক্লিক্যালি রাইট শিফট মানে হচ্ছে যে শেষ ইন্ডেক্সটা আছে আপনার রেঞ্জের সেটা চলে আসবে সবার সামনে, আর বাকিগুলো যেভাবে আছে সেভাবেই বসে যাবে। আর এটা তো আমি টাচ করলাম না, এটা আমার যেভাবে আছে সেভাবেই থাকবে। 5 ওকে। তো এবার এইটুকুর মধ্যে আমি যদি আরেকবার সাইক্লিক্যালি শিফট করি তাহলে আমার কি হবে, দেন হচ্ছে আমার এখানে 3টা চলে আসবে এখানে, সরি 3টা চলে আসবে এখানে, আর এই যে 4টা চলে আসবে এখানে, দেন হচ্ছে 1 2 আর এটা 5। তার মানে আমি যদি কোনো একটি রেঞ্জকে চুজ করি, চুজ করার পর এটাকে আমি যদি একবার সাইক্লিক্যালি শিফট করি সেটা সবার সামনে চলে আসবে, দেন সেকেন্ডে, দেন থার্ডে, দেন ফোর্থে, তারপর আবার সবার সামনে যাবে, এভাবে কন্টিনিউ করতে থাকবে। এটা হচ্ছে কোনো একটি রেঞ্জকে যদি আমি সাইক্লিক্যালি শিফট করাতে চাই। এখন এই অপারেশনটা করে করে আমার একটি টার্গেট অ্যারেতে পৌঁছাতে হবে, মানে আমি বলতে চাচ্ছি আমার যদি অ্যারেটা দেওয়া থাকে অনেকটা এরকম যে 1 2 3 4 5 6, এটা তো আমার ইনিশিয়াল অ্যারে থাকবে, তাই না? কারণ আমার ইনিশিয়ালি প্রতিটি ইন্ডেক্সে যে ইন্ডেক্সটা সেটাই আমার ভ্যালু থাকবে। এখন আমার টার্গেট ভ্যালু তৈরি করতে হবে, লেটস হচ্ছে 3 2 5 6 1 4। এটা করার জন্য আমি সাইক্লিক্যালি কিছু শিফটিং অপারেশন করতে হবে। এখন সাইক্লিক্যালি শিফটিং অপারেশন করার কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে আপনি ডিরেক্টলি চাইলে থার্ড ইন্ডেক্সটাকে শিফট করতে পারবেন না, থার্ড ইন্ডেক্স থেকে শিফট করা যাবে না। এর জন্য আপনার অবশ্যই 2 এবং 1 কে শিফট করে আসতে হবে। ঠিক সেরকম আমরা এখানে দেখি, এখানে তারা কিন্তু এই যে এই অ্যারেটাকে তারা শিফট করছে 1 থেকে 6 পর্যন্ত। এখন শিফট করছে কিভাবে, প্রথমে ইন্ডেক্স 1 কে শিফট করছে, দেন ইন্ডেক্স 2 কে শিফট করছে, ইন্ডেক্স 3 কে শিফট করছে, 4 5 6 এভাবে শিফট করে করে গেছে। ওকে, এইভাবে করে করে আমার তার একটি অ্যারেতে পৌঁছেছে। এখন আমাকে বলতে হবে যে যে অ্যারেটা দেওয়া থাকবে সেটাতে পৌঁছানো পসিবল কিনা। যদি পসিবল না হয় দেন -1 প্রিন্ট করতে হবে, আর যদি পসিবল হয় তাহলে কত, মানে n সংখ্যক মানে ইন্ডেক্সের ডেটা প্রিন্ট করতে হবে। ওই ইন্ডেক্সে আমার দেখাতে হবে যে ওই ইন্ডেক্সে আমি কয়বার শিফটিং অপারেশনটা করছি। লেটস সে আমরা যে একটু আগে দেখালাম এখানে যে আমি হচ্ছে এই চতুর্থ ইন্ডেক্সে 4বার শিফটিং করে দেখালাম, সেক্ষেত্রে দ্যাট মিনস আমি এখানে 4বার শিফট করছি। এরকম প্রতিটি ইন্ডেক্সকে আমি কয়বার শিফট করে এখানে পৌঁছাইছি সেটা দেখাতে হবে। তো লেটস সে আমি এই টেস্ট কেসটা দেখি। এটার ক্ষেত্রে আমি যদি এটা দেখি, আমার যেটা হচ্ছে ইনিশিয়াল অ্যারে, সেটা হচ্ছে আমার প্রথমে দেওয়া থাকবে হচ্ছে আমার ইনিশিয়াল অ্যারে, আর একটা হচ্ছে আমার টার্গেট অ্যারে। এটা হচ্ছে আমার টার্গেট অ্যারে। ওকে, আমার ইনিশিয়াল অ্যারেটা হচ্ছে 1 2 3 4 5 6, আর আমার টার্গেট অ্যারে হচ্ছে 3 2 5 6 1 4 6 1 4। তো এখানে অ্যাকচুয়ালি তারা কিভাবে শিফটিংটা করছে এখানে তারা এই যে এক্সাম্পল দিয়ে দেখাই দিছে। প্রথম ইন্ডেক্সকে যদি আমি শিফট করি, লেটস আমি যদি প্রথম ইন্ডেক্সকে ধরে আমি যদি শিফট করি, লেটস এইটুকুর মধ্যে শিফট করলে কিন্তু আমার ঘুরে ফিরে এইটুকুই থাকবে। তো প্রথম ইন্ডেক্সে আমি শিফট করি বা না করি সেখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, তাহলে আমি
আমি এখানে আরেকটা জিনিস নিই, সেটা হচ্ছে আমার অ্যান্সার অ্যারে। অ্যান্সার অ্যারে মানে আমি এখানে স্টোর করব যে আমি কোনটা কয়বার শিফট করলাম। ওকে, আমি অ্যান্সার অ্যারেতে লেটসে আমি প্রথম ইন্ডেক্সটাকে তো 0 বার শিফট করলাম। ওকে, আচ্ছা আমি এটা, হ্যাঁ, দেন আমার সেকেন্ড ইন্ডেক্সটাকে তারা কয়বার শিফট করছে? সেকেন্ড ইন্ডেক্সটাকে তারা একবার শিফট করছে। তো সেকেন্ড ইন্ডেক্সটাকে যদি আমি একবার শিফট করি, দ্যাট মিন্স আমার এইটুকুকে আমি একবার শিফট করব। এইটুকুকে একবার শিফট করলে আমার আলটিমেটলি আমার অ্যারেটা কি দাঁড়াবে? আমার অ্যারেটা দাঁড়াবে 2 1 3 4 5 6। ওকে, বুঝা গেছে? তাহলে আমি সেকেন্ডটাকে কয়বার শিফট করলাম? একবার। আচ্ছা, তারা থার্ড ইন্ডেক্সটাকে কয়বার শিফট করছে? একবার। তাইলে আমার থার্ড ইন্ডেক্সটা হচ্ছে এইটুকু। 2 1 3 এর মধ্যে শিফট করালে আমার কি হবে? আমার এখানে চলে আসবে হচ্ছে 3, তারপর 2 1 4 5 6। ওকে, তাহলে আমি থার্ড ইন্ডেক্সে শিফট করালাম একবার। দেন তারা ফোর্থ ইন্ডেক্সে কয়বার শিফট করছে? দুইবার। ওকে, তাহলে আমরা ফোর্থ ইন্ডেক্সে দুইবার শিফট করে দেখি। ফোর্থ ইন্ডেক্স বলতে তারা বোঝাচ্ছে 3 2 1 4, এইটুকুর মধ্যে দুইবার শিফট করা মানে হচ্ছে এই যে 4টা, এই 4টা একবার শিফট করালে এখানে আসার কথা, দুইবার শিফট করালে এখানে আসার কথা, রাইট? তো ঠিক সেটাই হবে, আমার যে 4টা সেটা একবার শিফট করলে এখানে আসবে, দুইবার শিফট করলে এখানে আসবে। দেন 1টা আসবে কোথায়? 1টা আসবে এখানে, কারণ এখানে একবার শিফট করলে 1টা যাবে এখানে, দেন হচ্ছে এখানে। আর 3 2 যেভাবে আছে সেভাবেই থেকে যাবে, 5 6। ওকে, তারপর কি করছে ওরা? তারপর ওরা ফিফথ ইন্ডেক্সটাকে একবার শিফট করে নাই, তাহলে আমার এখানে করছে দুইবার আর এখানে 0। আর তারা ফাইনাল ইন্ডেক্সটাকে শিফট করছে কয়বার? 4 বার। ওকে, ফাইনাল ইন্ডেক্স থেকে 4 বার শিফট করলে এই যে 6টা আছে, 6 4 ঘর পর্যন্ত যাবে। এখানে একবার শিফট করলে এখানে 2 3 4, তাহলে আমার 6টা চলে আসবে এখানে, 5 চলে আসবে এখানে, 2 চলে আসবে এখানে, 3 চলে আসবে এখানে, দেন 1 এখানে, 4 এখানে। আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি কিন্তু আমরা আমাদের টার্গেটে পৌঁছাতে পারছি। 3 2 5 6 1 4 কিন্তু মিলে গেছে। ক্লিয়ার? তাহলে আমার অ্যান্সার অ্যারেটা কি আসলে? এটা 4 বার। তো অ্যান্সার অ্যারেটা কি? অ্যান্সার অ্যারেটা হচ্ছে 0 1 1 2 0 4। আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটা কিন্তু এক্স্যাক্টলি সেটাই আছে, 0 1 1 2 0 4। এখন কথা হচ্ছে আমি বুঝবো কিভাবে যে কোনটা কয়বার শিফট করলে পারফেক্টলি মিলে যাবে। এখানে আরেকটা কথা আছে, এখানে আমার এমনভাবে অ্যান্সার অ্যারেটা তৈরি করতে হবে যাতে এই যে টোটাল নাম্বারগুলো সামেশন মিনিমাম হয়। মানে এক কথা বলতে গেলে আমার মিনিমাম নাম্বার অফ স্টেপ লাগবে। এই যে শিফটিং অপারেশনটা যত কমে করা যায় ততটুকুর মধ্যে আমার কাজটা কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? এখন আমি এটা কিভাবে করব? আচ্ছা, আমি সবকিছু মুছে দিই, এবার আমি অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করি। আমার ইনিশিয়াল অ্যারেটা হচ্ছে, যেটা হচ্ছে আমি ইনিশিয়াল অ্যারে, আমি আরেকটু ক্লিয়ার করি জিনিসটা। যেটা হচ্ছে আমার ইনিশিয়াল অ্যারে, আর এটা হচ্ছে আমার টার্গেট অ্যারে। ওকে, আমার ইনিশিয়াল অ্যারেতে কি আছে? 1 2 3 4 5 6। আচ্ছা, আমরা একটা জিনিস দেখি, আমাদের এখানে একটা জিনিস হচ্ছে আমার শুরু থেকে শেষ পর্যন্ত যেতে হবে, রাইট? দ্যাট মিনস আমি যদি লেটস সে এইটুকুর মধ্যে কোনো শিফটিং অপারেশন করি, আমার এইটুকু কিন্তু রিজার্ভ থাকবে, এইটুকুর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। তবে আমি যদি এইটুকুর মধ্যে চেঞ্জ করি তাহলে আমার সম্পূর্ণটাই চেঞ্জ হবে। দ্যাট মিনস আমার সামনের অংশটার জন্য পিছনের অংশটা কিন্তু প্রভাবিত হচ্ছে না, কিন্তু পিছনের অংশের জন্য সামনের অংশ কিন্তু ঠিকই প্রভাবিত হচ্ছে। এরকম টাইপের প্রবলেমের ক্ষেত্রে আমার কি করতে হবে? বুদ্ধিমানের কাজ হচ্ছে পিছন থেকে ট্র্যাভার্স করা, যাতে আমি সবার আগে যেটা করব, সবার আগে এইটুকু কমপ্লিট করে ফেলি, দেন পরবর্তীতে আমি এইটুকু কাজ করব, এইটুকু কাজ করে আমি এইটুকু কমপ্লিট করে ফেলি, দেন আমি এইটুকু কাজ করব, এইটুকু কাজ করে এইটা কমপ্লিট করব। এভাবে আমি
ফার্দার সবগুলার কাজ কমপ্লিট করে ফেলবো। বুঝে গেছে? তাহলে আমি সবার আগে শুরু করব কোথা থেকে? লাস্ট ইন্ডেক্সটা থেকে। আচ্ছা, আমার টার্গেট এলিমেন্ট কি কি আছে? আমার টার্গেট এলিমেন্ট আছে, টার্গেট অ্যারেটা হচ্ছে 3 2 5 6 1 4, 3 2 5 6 1 4। ওকে, ওকে, আমি এখানে আরেকটা কথা বলি। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা একটু খেয়াল করি তো, আমার যে ইনিশিয়াল অ্যারেটা আছে, এই ইনিশিয়াল অ্যারে থেকে কনভার্ট করে আমার টার্গেট অ্যারেতে পৌঁছাইতে যে পরিমাণ কস্ট হবে, যে পরিমাণ খরচ হবে, আমার মিনিমাম মানে ইনিশিয়াল অ্যারে থেকে টার্গেট অ্যারেতে পৌঁছাইতে যে পরিমাণ কস্ট হবে, ঠিক সেরকম আমি যদি টার্গেট অ্যারে থেকে মিনিমাম অ্যারেতে পৌঁছাতে চাই, আমার কস্ট কি সেম হবে না? কারণ আমার জাস্ট একটা অপারেশন, এখানে আমার জাস্ট রাইট শিফট করতে হবে। তাহলে আমি একটা কাজ তো করতে পারি, আমার ইনিশিয়াল থেকে টার্গেটে পৌঁছালে কস্ট সেম হবে, আবার টার্গেট থেকে ইনিশিয়ালে পৌঁছাতে কস্ট সেম হবে। তাহলে আমি যেটা করব, বুদ্ধিমানের কাজ হচ্ছে, আমি টার্গেট এলিমেন্ট অ্যারে যেটা আছে সেটা থেকে আমি চেষ্টা করব যাতে আমার ইনিশিয়াল এলিমেন্টটাকে আমি দাঁড় করাতে পারি। কিভাবে? ওকে, আমি দেখি। আমি এখানে আরেকটা অ্যারে নিই, এটা হচ্ছে আমার অ্যান্সারটা স্টোর করার জন্য। এখানে আমি অ্যান্সারটা স্টোর করব। ওকে, গুড। আচ্ছা, আমি একটা জিনিস দেখি, আমার এই যে এই এলিমেন্টটা, আমি টার্গেট এলিমেন্টের কোথা থেকে শুরু করব? সবার শেষ থেকে শুরু করব। ওকে, আচ্ছা, তো আমার ইনিশিয়াল, এখন কিন্তু উল্টে গেছে, এখন আমার টার্গেট কিন্তু হচ্ছে ইনিশিয়াল অ্যারেটা। ওকে, আমার এখানে 6 আছে, আমার এখানে 6 আছে। এখন কিন্তু আমার টার্গেটে কি আছে? আমার টার্গেট এলিমেন্টে 6টা কি এখানে এই বরাবর আছে? এখানে কি 6 আছে? এখানে কিন্তু 6 নেই। 6টা কোথায় আছে? 6টা হয় ডান পাশে থাকবে, নাহলে বাম পাশে থাকবে। কারণ ডান পাশে থাকার পসিবিলিটি নেই, কারণ ডান সাইডে কিন্তু কিছু নাই। তাহলে আমার 6টা থাকবে অবভিয়াসলি এর বাম পাশে। ওকে, আমি খোঁজা শুরু করি। আমি 6টা পাইলাম কোথায়? 6টা পাইলাম এখানে। আচ্ছা, তো এখন এই 6টাকে আমি যদি এখানে নিতে চাই, এই 6টাকে যদি আমি এই ইন্ডেক্সে নিতে চাই, একটু মাথা খাটিয়ে বলুন তো, আমার কি রাইট শিফট করতে হবে না লেফট শিফট করতে হবে? এখানে আমার লেফট শিফট করতে হবে। কেন লেফট শিফট করতে হবে? কারণ আমরা একটু আগে বললাম, আমরা কিন্তু প্রবলেমটাকে সম্পূর্ণ উল্টাই ফেলছি। আমি কিন্তু এতক্ষণ ইনিশিয়াল থেকে টার্গেট তৈরি করছি, বাট এখন টার্গেট থেকে ইনিশিয়াল তৈরি করতে হবে। মানে ইনিশিয়াল থেকে আমার টার্গেটে যেতে হলে কিন্তু আমার রাইট শিফট করে করে যেতে হতো, রাইট? বাট আমার এখন টার্গেট থেকে ইনিশিয়ালে যেতে হলে আমার লেফট শিফট করে করে যেতে হবে। ওকে, তাহলে আমার এই যে 6টা আমি পাইলাম কোথায়? 6টা পাইছি আমি এখানে। এটাকে লেফট শিফট করে করে আমার এখানে আনতে হবে। তাহলে আমি এই 6টাকে যদি লেফট শিফট করি, আমার একবার করলে এখানে আসবে, দুইবার করলে এখানে আসবে, তিনবার করলে এখানে আসবে, চারবার করলে এখানে আসবে, রাইট? ওকে, তাহলে আমার কয়বার করা লাগছে? 4বার করা লাগছে। তাহলে আমি 6টাকে এখানে নিয়ে আসি, এটুকু আমার কমপ্লিট। এইটুকু কি আমার কমপ্লিট। কয়বার করা লাগছে? 4বার। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যান্সার কত হবে? এই জায়গাতে অ্যান্সার হবে 4। এখন আমি অ্যাকচুয়ালি কি করছি, আমি এইটুকুর মধ্যে লেফট শিফট করাইছি না? এখন এইটুকুর মধ্যে যে আমি লেফট শিফট করাইছি, কি আমার অ্যারেটা চেঞ্জ হয়েছে না? অ্যারেটা চেঞ্জ হয়ে এখন কি হয়েছে? ওকে, সেটা আমরা সাইডে দেখি, এটা আমরা একটু সাইডে দেখি। এটা হচ্ছে, লেটস সে আমার ইনিশিয়ালি ছিল হচ্ছে আমার এখানে 3 2 5 6 1 4। ওকে, আমি কি করছি, আমি 4বার লেফট শিফট করাইছি, এখান থেকে 4বার লেফট শিফট করেছি। তাহলে 6টা কোথায় চলে আসবে? 6টা চলে আসবে এইখানে, 5টা চলে আসবে এখানে, 2টা চলে আসবে এখানে, 3টা চলে আসবে এখানে, 4টা চলে আসবে এখানে, 1টা চলে আসবে এইখানে। জাস্ট আমার এই যে পোর্শনটা, এই পোর্শনটা চলে আসলো এখানে, আর যে পরের পোর্শনটা যেটা আনচেঞ্জড আছে সেটা চলে আসবে এখানে। বুঝে গেছে? তাহলে আমার নতুন অ্যারেটা কি হবে? নতুন অ্যারেটা হবে আমার 1 4 3 2 5 6।
মানে আমার নতুন অ্যারেটা হবে অনেকটা এরকম। আমি যদি এগুলো মুছে দিই, আমার নতুন অ্যারেটা হবে 1 4 3 2 5 6। ওকে, 6 তো মিলে গেল, আমি এটা ইয়েলো করে রাখলাম। ডান। ওকে, আচ্ছা এবার আমি দেখি, এবার আমার এই পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা এবার কি, এবার আমার এই ইন্ডেক্সে আমার এখানে 5 আছে, এখানেও 5 আছে, আমি মিলে গেছে। তাহলে আমার কিছু করা লাগতেছে না, আমার এখানে জাস্ট আমি 0 বসাই দিব, এখানে আমি 0 বসাই দিব। আর এটাকে আমি ইয়েলো করে দিই, যাতে আমার পরে মনে রাখতে সুবিধা হয় যে আমার এই পর্যন্ত কাজ হয়েছে। আচ্ছা এবার আমার 2 এবং 4 আমি দেখি, আমার ইনিশিয়ালি এখানে 4 আছে, বাট আমার অ্যাকচুয়ালি 4 কি এখানে আছে? এটা কি 4? না, 4 আছে কোথায়? ডান সাইডে কিন্তু থাকার পসিবিলিটি নাই, কারণ ডান সাইডে আমি কমপ্লিট করে আসছি। থাকবে কোথায়? অলওয়েজ বাম সাইডে থাকবে। তাহলে আমার 4টা আছে কোথায়? 4টা আছে আমার এইখানে। তাহলে আমার কয়বারে 4টাকে এখানে নিতে হলে কয়বার আমার লেফট শিফট করতে হবে? আমার লেফট শিফট করতে হবে একবার, দুইবার। কয়বার করতে হবে? দুইবার। তাহলে আমার অ্যারেটা অনেকটা এরকম হবে। আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস দেখি, আমার এইটুকু কিন্তু আনচেঞ্জড, রাইট? আমার এইটুকু কিন্তু আনচেঞ্জড। এখন আমার এইটুকুর মধ্যে, মানে আমার এইটুকুর মধ্যে লেফট শিফটের কাজটা করতে হবে, কারণ এইটুকু আমি অলরেডি শেষ করে আসছি। আচ্ছা তাহলে আমার অ্যারেটা কি? 1 4 3 2। আমি দুইবার লেফট শিফট করাবো, তাহলে 4 আসবে এখানে, 1 আসবে এখানে, আর 3 2 এখানে যেভাবে আছে সেভাবে বসে যাবে। তাহলে আমার নতুন অ্যারেটা কি হবে? 3 2 1 4। ওকে, আমার নতুন অ্যারেটা হচ্ছে তাহলে 3 2 1, আর আমি 4টাকে ইয়েলো করে রাখলাম। তাহলে আমার কয়বার লেফট শিফট করা লাগছে এখানে? দুইবার। ওকে, আচ্ছা এবার আমার এখানে, এবার আমার এই ইন্ডেক্সে আমার এখানে এখন 3 আছে, ঠিক আছে? এখন এটা কি 3? এটা কিন্তু 3 না। এখন 3 কোথায় আছে? 3 আছে এখানে। এখন এই 3 কে এখানে আনতে হলে আমার কি করতে হবে? এখানে আমার একবার লেফট শিফট করতে হবে। একবার লেফট শিফট করা মানে হচ্ছে আমার এখানে আসবে 1, আর এখানে আছে, আমি যদি অ্যারেটা মডিফাই করি, অ্যারেটা মডিফাই করার পরে আমার জিনিসটা অনেকটা এরকম হবে। 3 2 1 ছিল, রাইট? তো আমার 3 2 1, তাহলে আমার 2 1 থাকবে আর 3 বসে যাবে। তাহলে এখানে থাকবে 2, এখানে থাকবে 1, এখানে থাকবে আমার 3। ওকে, দেন এজ ইউজুয়াল আমার এটুকু হয়ে গেল। আমার এখানে 2 আছে, 2 কোথায় আছে? 2 আছে এখানে। আমার কি করতে হবে? লেফট শিফট করতে হবে। লেফট শিফট করলে আমার কি হবে? এখানে চলে আসবে 1, আর এটা হয়ে যাবে আমার, এখানে হয়ে যাবে 1, আর এখানে চলে আসবে 2। ওকে, আচ্ছা তারপর আমার ইন্ডেক্স কোনটা? তারপর ইন্ডেক্স হচ্ছে এইটা। এখানে 1 1 মিলে গেছে, তাহলে আমার এখানে 0 আর এটা 1। ব্যাস, তাহলে আমার অ্যান্সারের কি হলো? 1 0 1 1 2 0 4। অ্যাকচুয়ালি এটা এটারই সমান, 0 1 1 2 0 4। তাহলে আমরা কি করলাম? আমরা জাস্ট প্রবলেমটাকে রিভার্স করে দিলাম, প্রবলেমটাকে আমরা জাস্ট উল্টাই দিলাম। যে আমি কোনো একটা, আমি জাস্ট এখানে হচ্ছে জাস্ট এটা একটা কমন সেন্স, আমি কোনো একটা জিনিসকে যদি এভাবে এভাবে করে আমি একটা জায়গায় নিতে পারি, ঠিক সেরকম আমি লেফট করে করে আমি সেখানে আবার আগের অবস্থায় ফিরে যাব। আমি জাস্ট এখানে সেটাই করছি। আমি খুঁজে বের করছি যে বর্তমানে যে ইন্ডেক্সটা এখানে থাকার কথা সেটা লেফটে কোন জায়গায় আছে, যে জায়গায় আছে সেখান থেকে বর্তমানে অবস্থা আনতে আমার কয়টা মুভ লাগবে সেটাই মিনিমাম হবে, এর থেকে মিনিমাম কিন্তু আর পসিবল না। ওকে, এবার আমি কোডে চলে যাই ডিরেক্ট। আচ্ছা, কোডে যাওয়ার আগে আরেকটা জিনিস, এখানে n এর ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 3, আর সাম অফ n ওভারঅল টেস্ট কেস ডাজন্ট এক্সিস্ট 20 টু দি পাওয়ার 3। তার মানে সর্বোচ্চ আমি যদি n স্কয়ার সলিউশন বের করি সেক্ষেত্রে আমার টাইম লিমিট হবে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। দ্যাট ইজ প্রিটি মাচ ফিটেবল ইন 2 সেকেন্ড, 1 সেকেন্ড ফিটেবল, এখানে 2 সেকেন্ড দেওয়া আছে। তো হোয়াট এভার, আমরা যদি কোডে যাই, সবার আগে আমি n ইনপুট নিলাম, তারপর একটি ভেক্টর নিলাম। আমি 1 বেসড ইন্ডেক্সিং নিব 1 থেকে, তাহলে আমার সুবিধা হবে। আর এটা হচ্ছে আমার অ্যান্সার অ্যারে, সেটা আমি বাই ডিফল্ট সবগুলোকে 0 রাখলাম।
আমি শেষ থেকে শুরু করব, পিছন থেকে শুরু করব, ইন রেঞ্জ ব্যাক 1 থেকে n পর্যন্ত। যদি a অফ i ইজ ইকুয়াল টু i হয় তাহলে কন্টিনিউ, আমার কিছু করার দরকার নেই। আর না হলে আমি যেটা করব, না হলে অ্যাকচুয়ালি আমি কি করব আমি আপনাকে এখানে দেখাই। লেটস সে 3 2 5 6 1 4 6 5 4 1 2 3, এটা তো আমার টেস্ট কেসটা ছিল, তাই না? ওকে, আমি 6 পেলাম কোথায়? এখানে। আর এটা পেলাম কোথায়? এখানে। তাহলে আমার কতটুকু ডিস্টেন্স পার করা লাগতেছে? ডিস্টেন্স পার করা লাগতেছে আমার অ্যাকচুয়ালি এইটুকু প্লাস 1। তার মানে এইটুকু প্লাস 1 মানে কি? অ্যাকচুয়ালি এইটুকু মানে আমার i এর যে ভ্যালুটা। তার মানে কি করলাম, এখন আমি কি করব, যদি আমার কোনো একটি, ওই যে যেটা বললাম আর কি, কোনো একটি ভ্যালু যদি এর সমান না হয়, দেন আমি এর বাম পাশে শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমি চেক করব। তো আমি i থেকে মানে i ইকুয়াল টু 1 থেকে i মাইনাস 1 পর্যন্ত যদি কোনো একটি নাম্বার i এর সমান হয়, তাহলে আমি ডিস্টেন্সটা নিব ওইটা যে, মানে যে এটা আর কি, এবং ইন্ডেক্সটা হবে এই ইন্ডেক্সটা। দেন আমি কি করব, আমি একটা আলাদা টেম্প অ্যারে নিব ওই অ্যারেতে। আচ্ছা, এর আগে আমি অ্যান্সারের ভিতরে অ্যান্সার অফ i তম ইন্ডেক্সে আমি ডিসটা রেখে দিব। দেন হচ্ছে আমার যে টেম্পটা আছে, এই টেম্পের ভিতরে আমি প্রথমে আমার যেটুকু জিনিস আমার আনচেঞ্জ থাকবে, মানে পরের অংশটা, সেটা রেখে দিব, মানে 1 4। কি করলাম আমি, ইন্ডেক্স প্লাস 1 থেকে i পর্যন্ত মানে শেষ পর্যন্ত 1 4 রেখে দিলাম। তারপর আমি এই যে শুরু থেকে ইন্ডেক্স পর্যন্ত মানে 1 থেকে ইন্ডেক্স পর্যন্ত এই 3 2 5 6 কে রেখে দিব। ব্যাস, আমার কাজ হয়ে গেল। ওকে, দেন যদি আমার রেঞ্জটা যদি ছোট হয়, তাহলে আমি এইটুকু কাজ করব, বাকিগুলো করা দরকার নেই। সেটা হচ্ছে আপনারা নিজেরাই মডিফাই করে নিতে পারবেন। তো এটাই ছিল আর কি, মানে এই প্রবলেমের একটা সলিউশন। এর থেকে ইজি সলিউশন থাকতে পারে, বাট মানে আমার কাছে এটাই বেশি প্রিফারেবল মনে হয়েছে। হোয়াটএভার। তো পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।